জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে ব্যাপক হামলা ও ভাঙচুর। এবারে জানিয়ে দিব যে কোনো মূল্যে দেশে শান্তি স্থাপন করতে হবে বলছে বিএনপি নেতা তারেক রহমান। আরও থাকছে টঙ্গীতে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার। এদিকে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস। সব শেষে জানিয়ে দিব ঢাকা 15 আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে ব্যাপক হামলা ও ভাঙচুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা। বুধবার দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে বিএনপি নেতাকর্মীদের বহনকারী যাতায়াত পরিবহনের একটি বাস রাজধানীর পূর্বাচল অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে শিবপুর উপজেলার আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাসটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাসটি ভাঙচুর করা হয় এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত চালককে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করে বলেন, নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা রাস্তায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হঠাৎ আমাদের গাড়িবহরে হামলা চালায়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। আমরা 999-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়েছি। যারা গাড়িবহরে আছেন তারা সবাই সতর্ক থাকবেন। তবে শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কুহিনুর মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মনোহরদীর ডেরেনের ঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানের চালকের সঙ্গে তর্কে জড়ায়। পরে শিবপুরের আমতলা এলাকায় এসে ওই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা বাসটি আটকে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। যে কোনো মূল্যে দেশে শান্তি স্থাপন করতে হবে বলছে বিএনপি নেতা তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে শান্তি স্থাপন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর 300 ফিট সড়কের সংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যা একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং ঘরে ফিরে আসতে পারে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এদিন বিকেল 3:50 দিকে তিনি মঞ্চে ওঠেন। তার সঙ্গে বিএনপি নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন বিএনপি নেতা তারেক রহমান। টঙ্গীতে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে গাজীপুরের এক তরুণীকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনী। গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী নিজেকে গত বছরের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচিত দিতেন। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান। তিনি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং গাজীপুরের ভাওয়াল বদরের আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। ওসি মেহেদী বলেন, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের যুবকের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এই মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও অভিযোগ আছে।
ওসি আরও বলেন, সম্প্রতি সংঘবদ্ধ প্রতারক চক্র জুলাই আন্দোলন সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। গত বছরের জুলাই ও আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। পরে মামলার আসামি বানানো, পুলিশ হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং পরে মীমাংসা করে দেওয়ার প্রলোভনের ধাপে ধাপে প্রচুর অর্থ আদায় করা হয়। পুলিশের তদন্তে উঠে এসেছে, এই চক্রটির নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভি। তিনি নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, তারেক রহমানের স্ট্যাটাস। হে সার্বভৌমত্ব শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 1:30 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এ পোস্টে তারেক রহমান বলেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ দেশে ফিরলেন বিএনপি নেতা তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল 9:56। সিলেটে যাত্রা বিরতি শেষে এই ফ্লাইটটি বেলা 11:39 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা 15 আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউনুস আলী এ তথ্য জানান। ঢাকা 13 ও ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তা তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় 29 ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা বলেন, ঢাকা 15 আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত এই আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন সহ অন্তত 1 ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এদিকে ঢাকা 13 আসন থেকে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন। জামাত এনসিপির বৈঠক, 8 দলে আসন জটিলতা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর আসন বন্টনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গতকাল বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে আসন সমঝোতা করার পর এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বিএনপির কাছ থেকে আসন না পাওয়া কয়েকটি দল এবং ক্ষুব্ধ নেতারা যোগাযোগ করেছেন জামায়াতের সঙ্গে। নতুন মিত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও জামায়াতের 8 দলে আসন বন্টন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন 100 আসনের দাবিতে অনড় রয়েছে। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিসও অন্তত 25টি আসন চাইছে। প্রত্যাশিত সংখ্যার আসন না পেলে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কয়েকটি দল। এই দলগুলো চায় জামাত 150 আসনে নির্বাচন করুক এবং বাকিরা 150 আসনে প্রার্থী দিক। তবে জামাত নেতারা বলছেন 3 দফা চালানো জরিপের ভিত্তিতে আসন সমঝোতা করা হচ্ছে। কয়েকটি মিত্র এমন আসন চাইছে যেখানে তাদের পরাজয় নিশ্চিত। জামাত প্রার্থীদের অবস্থা সেখানে ভালো। জামাত নেতারা জানান, প্রার্থীর পরিচিতি ও অবস্থান ভালো থাকলে সেই আসন ছাড়তে তারা রাজি, কিন্তু নিশ্চিত পরাজয়ের জন্য আসন ছাড়া যায় না। জামায়াতের সূত্র জানায় তারা 2 শতাধিক আসনে দলীয় প্রার্থী দেবে। এনসিপি, এবি পার্টি সহ সব মিত্রকে মিলিয়ে 80টি আসন ছাড়বে। গতকাল সন্ধ্যায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আনুষ্ঠানিকভাবে অসুস্থ জামায়াত নেতাকে দেখতে যাওয়ার কথা বলা হলেও দল দুটির সূত্র জানায় সেখানে নির্বাচনী সমঝোতার আলোচনা হয়েছে। আব্দুল্লাহ তাহের সমকালকে বলেছেন তাদের মধ্যে সৌজন্যমূলক কথা হয়েছে। নাহিদ ইসলামের বক্তব্য সরাসরি পাওয়া না গেলেও তার দলের নির্বাহী পরিষদের বৈঠক সূত্রে জানা গেছে অধিকাংশ সদস্য জামায়াতের সঙ্গে আসন সমঝোতার পক্ষে মত দিয়েছেন। এনসিপির একাধিক নেতা সমকালকে জানিয়েছেন বিএনপির সঙ্গে জোটের আলোচনা ব্যর্থ হয়েছে। বিএনপি শুরুতে 30টি আসন ছাড়ার কথা বললেও শেষ সময়ে এসে 4টি দিতে চাইছে। গত মাসে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করে।